100 এবং 200 টাকার নোটের প্রসঙ্গে বড় নির্দেশ আরবিআইয়ের, আমজনতার হবে লাভ। সম্প্রতি আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রভাব ইতিমধ্যেই দেশ জুড়ে পরিলক্ষিত হচ্ছে। মূলত এবার দেশের 73% এটিএম থেকে 100 টাকা 200 টাকার নোট বের হতে শুরু করেছে। সাধারণ মানুষের সমস্যা শোনার পর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 30শে সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে এটিএম থেকে 100 এবং 200 টাকার নোটের সংখ্যা বাড়ানোর জন্য একটি নির্দেশিকা জারি করেছিল, যেখানে বলা হয়েছিল যে ডেডলাইনের আগে দেশের 75% এটিএম থেকে 100 এবং 200 টাকার নোট পাওয়া উচিত। এমতাবস্থায় আরবিআই এর ওই সিদ্ধান্তের প্রভাব এবার পরিলক্ষিত হয়েছে। আরবিআই এর সিদ্ধান্তের প্রভাব দেখা যাচ্ছে। ভারতের বৃহত্তম ক্যাশ ম্যানেজমেন্ট কোম্পানি সিএমএস ইনফো সিস্টেম অনুসারে 2024 সালের ডিসেম্বরের তুলনায় 65% বেশি এটিএমের 100 এবং 200 টাকার নোট উপলব্ধ হয়েছে। সিএমএস ইনফো সিস্টেম দেশের 2,15,000 এটিএমের মধ্যে 73,000টি পরিচালনা করে। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুসারে সিএমএস ইনফো সিস্টেমের ক্যাশ ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট অনুষ রাঘবন বলেন, 60% ভোক্তা ব্যয় এখনও নগদ অর্থের উপর নির্ভরশীল। তাই 100 এবং 200 টাকার নোটের সহজলভ্যতা বিশেষ করে গ্রাম ও শহরের দৈনন্দিন লেনদেনের চাহিদা সরাসরি পূরণ করছে। এটিএম থেকে নগদ অর্থ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আরবিআই। জানিয়ে রাখি যে 2025 সালে এপ্রিলের শেষ দিকে জারি করা একটি সার্কুলারে আরবিআই সমস্ত ব্যাংককে আগামী 30শে সেপ্টেম্বর 2025-এর মধ্যে তাদের কমপক্ষে 75% এটিএমের কমপক্ষে একটি ক্যাসেট 100 বা 200 টাকার নোট বিতরণ করার সক্ষম করার নির্দেশ দেয়। এই নির্দেশিকার লক্ষ্য হল দৈনন্দিন লেনদেনের ব্যবহৃত ছোট মূল্যের নোটগুলিতে জনসাধারণের প্রবেশাধিকারী বৃদ্ধি করা। এই প্রয়োজনীয়তা 31শে মার্চ 2026 সালের মধ্যে আরও কঠোর হয়ে উঠবে, যখন 90% এটিএম এই মান অনুসরণ করবে। আরবিআই এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়িয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়িয়েছে, যার ফলে গত 1 মে 2025 থেকে এটিএম থেকে নগদ টাকা তোলার আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। এই পরিবর্তনটি মূলত সেই সব ব্যবহারকারীদের উপর প্রভাব ফেলবে যারা প্রতি মাসে বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করে টাকা তোলেন। জানিয়ে রাখি যে ইন্টারচেঞ্জ ফি হল এক ব্যাংক অন্য ব্যাংকে এটিএম ট্রানজ্যাকশান প্রসেসের জন্য যে চার্জ দেয় সেটি। এই চার্জগুলি ব্যবহারকারীর উপর চাপানো হয়। উদাহরণস্বরূপ, যদি একজন এইচডিএফসি ব্যাংকের গ্রাহক 3টি বিনামূল্যে মাসিক লেনদেনের পর কোনো এসবিআই এটিএম থেকে নগদ তোলেন, সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাংক অতিরিক্ত টাকা তোলার জন্য একটি ফি নিতে পারেন।